আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেই সবকিছুই শেয়ার করব আজকের এই ব্লগে। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার খুব ইচ্ছা হলো একটু দুধ চা খাবো। আমার মতো পাগল কে কে আছেন বলেন তো? এখন এত বেশি গরম পড়েছে, এই গরমের মধ্যেও আমার এখনো ক্রেভিং হচ্ছে চা খাওয়ার। আর আমার গলার অবস্থা তো একদমই বাজে, কেন জানি আমি যাই কথা বলছি মনে হচ্ছে আমার কানের মধ্যে যেগুলো বাজতেছে। তো এটার জন্য আমি মেডিসিন নিচ্ছি, তারপরেও এখনো এটা ঠিক হচ্ছে না। আর এই সুন্দর চা চাকনিটা কিন্তু আমি বেশ কিছুদিন আগেই কিনেছিলাম, কিন্তু কেন জানি এটা আমার আর ইউজ করাই হচ্ছিল না, এটা আমি তুলেই রেখে দিয়েছিলাম। তো ফাইনালি সেদিন বের করে এটা আমি ইউজ করেছি। আর এই পাত্রটা থেকে চা ঢালতে গেলে কেন জানি প্রচুর চা পড়ে যায়, মানে অর্ধেকের বেশি চা বাইরেই পড়ে গিয়েছে। তো তোমাদেরকে আমি বিহাইন্ড দ্য সিনটাও একসাথে দেখিয়েই দিলাম। সেদিনের চাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, তো খুব মজা করে চাটা এনজয় করলাম। তারপর ভাবলাম সুন্দর করে আগে বেডটা গুছিয়ে ফেলি। ম্যাক্সিমাম দিন কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই দুপুরের জন্য রান্না করতে, কারণ আমার কাছে মনে হয় দুপুরের রান্নাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমার মাথার উপর একদম প্যারা হয়ে থাকে। তো রান্নাটা করে ফেললেই মনে হয় যে আমি একদম ফ্রি হয়ে যাই। তাই আগে ঝটপট করে আমি রান্না শেষ করি, তারপর আমি রুম টুম ক্লিন করি। এটা আসলে আমার মুডের উপর ডিপেন্ড করে, যেদিন আসলে মুডটা ভালো লাগে সেদিন আগে রুম টুম ক্লিন করে তারপর কিচেনে যাই। আর যেদিন আসলে তাড়াহুড়া থাকে সেদিন আগে রান্নাটা শেষ করে ফেলি। তো সেদিন আসলে রান্নাটা একটু কম ছিল, শুধুমাত্র ডিম ভুনো করেছিলাম আর লেফট ওভার একটু তরকারি ছিল, তাই আর অন্য কিছু করতে হয়নি। তো এত বেশি গরম পড়েছে, এখন তো কিচেনে বেশিক্ষণ সময় কাটানোই যাচ্ছে না। তো ঝটপট করে রান্না করে আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসি। তারপর ভাবলাম একটু ঠান্ডা কোনো ড্রিঙ্কস বানিয়ে নিই। তো ফ্রিজে দেখি ঠান্ডা দুধ ছিল আগে থেকে জাল করা, তো সেটা দিয়েই আমি একটু ব্যানানা মিল্কশেক বানিয়ে ফেললাম ঝটপট করে। 1 কাপ লিকুইড মিল্কের সাথে 2টা কলা দিয়েছি, সাথে পরিমাপ মতো একটু চিনি আর দিয়েছি একটু গুঁড়া দুধ। সাথে যদি একটু আইসক্রিম হতো তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু সেদিন আমার কাছে আইসক্রিমটা ছিল না। সাথে কয়েক টুকরা আইস কিউব দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এত গরমের মধ্যে কিচেন থেকে এসে যদি এরকম মজাদায়ক একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে তো মনটা একদম খুশি হয়ে যায়। তো কিছুক্ষণ আমি ড্রিঙ্কসটা এনজয় করলাম আর একটু মি টাইম কাটালাম। এরপর বিকালের দিকে চলে গিয়েছিলাম ছাদে, অনেকগুলো কাপড় নেড়ে দেওয়া ছিল। তো অনেকদিন পর সেদিন ছাদে উঠেছি, ছাদে উঠে তো মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আমার বাসায় যেহেতু একদমই আলো বাতাস পাওয়া যায় না, তাই মাঝে মধ্যে ছাদে উঠলে কিন্তু ছাদের ওয়েদারটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যার দিকে আমার জন্য আমি একটু স্যুপ নুডলস বানিয়েছিলাম। স্যুপ নুডলসটা আমার অনেক অনেক বেশি পছন্দ, আর এটা বানাতে যেহেতু একদমই ঝামেলা লাগে না তাই আরো বেশি ভালো লাগে। এরপর আমার হাজবেন্ডের জন্য আমি একটু শাহী টুকরা বানাচ্ছিলাম সেদিন। যদিও এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর তোমরা অনেক অনেক পছন্দ করেছো এটা। শাহী টুকরা বানাতে আমার কাছে অনেক বেশি ভালোও লাগে, আর সেদিন আমার হাজবেন্ড এটা অনেক বেশি পছন্দ করেছে। কারোর জন্য যখন কষ্ট করে অনেক বেশি ভালোবাসা দিয়ে কোনো কিছু বানানো হয় আর সেটা খেয়ে সে যদি পছন্দ করে তাহলে আসলে সেই কষ্টটা একদমই কষ্ট লাগে না। আমার হাজবেন্ড কোনো কিছু তৃপ্তি সহকারে খেলে আমার যে এত বেশি আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।